চন্দনা, ওই তো চন্দনা, 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 এই চন্দনা, রে বাবা, কোথায় ছিলি? বল, তোদের কলেজের একটা ছেলে এসছে, হাতে মাথায় ব্যান্ডেজ, বিভৎস অবস্থা। আমাদের কলেজের? বললো তাই। কিরকম দেখতে? একদম শক্তি কাপুরের মতো। তোটা তুমি? ঠিক ধরেছিলাম। আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। আমার আগেই মনে হয়েছিল এই সেই ভিলেন টোটা। চুপ করবি? চন্দনা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। সত্যি সেদিন খুব অন্যায় করে ফেলেছিলাম। কাবাব মে হাড্ডি হওয়াটা ঠিক নয়। আই এম সরি। ও, কিন্তু আমরা তো ভেবেছিলাম তুমি মারা গেছি, তাই না? হ্যাঁ, তাই তো নায়ক দেশ ছাড়া। তার মানে? বলছি সব। আগে তোমার কথা বলো। আমি সেই পুরো বাড়ি দোতলার ঘরটা থেকে পড়ে অজ্ঞান হয়ে যাই। সারা রাত জঙ্গলেই পড়েছিলাম। ভাগ্য বলো সাপ টাপ কামড়ায়নি। সকালবেলা কয়েকটা বাচ্চা ছেলে খেলতে এসে আমায় দেখতে পায়, পাড়ায় খবর দেয়। পাড়ার লোকজন তুলে নিয়ে গিয়ে আমার একটা হাসপাতালে ভর্তি করে দেয়। জ্ঞান ফিরতে তাদেরকে বাড়ির টেলিফোন নাম্বার দিই। বাবা মাকে খবর দেয়। বাবা মা আমাকে কলকাতার নার্সিংহোমে ভর্তি করে দেন। কালই ছাড়া পেয়েছি। বাড়ির লোকেদের কি বললে? অফকোর্স মিথ্যে বলেছি। বলেছি যে আমি একাই বেড়াতে গিয়েছিলাম, বারান্দার ঠেস দিয়ে দাঁড়িয়েছিলাম, রেলিং ভেঙে পড়ে যাই। মাই গড, চন্দনা, ভিলেন একবার শয়তানি করার পর নায়িকার বাড়িতে এসে যখন ক্ষমা চায়, তখন জানবি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, আবার কোনো প্ল্যান নিয়ে এসেছে। হ্যাঁ ঠিক, সেটা হিন্দি ছবির গল্পে হয়। শক্তি কাপুর, গুলশান গ্রোভার ওরা বদলায় না, কিন্তু বাঙালি ভিলেনরা বদলায়। তারা শেষে নায়ক নায়িকার বিয়েও দিয়ে দেয়। দীপঙ্কর দে, বিপ্লব চ্যাটার্জি, কত ছবিতে দেখেছি তাদের। তাছাড়া আমি একটা ভদ্রলোকের ছেলে হঠাৎ জোকের মতো একটা অন্যায় কাজ করে ফেলেছি। আই এম রিয়েলি সরি। আমার ক্ষমা করে দাও প্লিজ। না না, ঠিক আছে, তুমি ওর কথায় কান দিও না। ও সবকিছুর মধ্যেই হিন্দি ছবির গল্প খোঁজে, কিন্তু টিয়া জানে না যে বাঙালি ছেলেরা অনেক আলাদা। ও, তার মানে এই হলো টিয়া। হ্যালো, হাই, চা খাবেন? সত্যি ড্যাডি, টোটা মারা যায়নি? ও মাই গড! হ্যাঁ রে, চন্দনের কাছে নিজে এসে বলে গেছে, এবং মানুষ হিসেবে নিজেকে একদম বদলে ফেলেছে টোটা। হ্যাঁ, চন্দনের কাছে ক্ষমা চেয়েছে, বলেছে সে নিজের ভুল বুঝতে পেরে। এনিওয়ে, তুই তাহলে আজ রাত্রে ট্রেনে ফিরে আয়। তোমরা সবাই কেমন আছো? আরে আমরা ভালো আছি, খুব ভালো আছি। তুই বেরিয়ে পড়। ওকে ওকে। কে তোমার ছেলে ফিরে আসছে? যাক বাবা, এতদিনের শান্তি। দুগ্গা দুগ্গা। এই চন্দনা, হ্যাঁ খুশি তো? শিখা, মাংসটা আমি বসিয়ে দিই, পরিষ্কার করা হয়ে গেছে। না না মা, ওটা আমি বানাবো। মাংসের কষাটাই আসল। তুমি বাপির সঙ্গে গল্প করো তো। বাপি, তুমি একটু মার সঙ্গে গল্প করো। শিখা আবার স্বপ্ন দেখছে দীপককে নিয়ে। এলেও হুড়মুড় করে, চলেও যাচ্ছে হুড়মুড় করে। বলি ব্যাপারটা কি তোমার? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং জগৎদা। এখন বলতে গেলে ট্রেন মিস করব। বিয়ের পর যখন এখানে হনিমুন করতে আসবো, তখন নিশ্চয়ই বলবো। সত্যি আসবে তো বৌমাকে নিয়ে? নিশ্চয়ই। বাহ, শুনে খুব ভালো লাগলো, বুঝলে? এই নাও, কিন্তু আসবার আগে আমাকে জানিয়ে আসবে, বুঝেছো? তোমাকে তাহলে ওই যমজ রুমটা দেবো। যমজ রুম মানে? মানে ওই রুমে হানিমুন করে ফিরলেই তোমাদের যমজ সন্তান হবে। জগৎদা তুমি না? ইয়ার কি নয়, সত্যি বলছি। যারাই ওই রুমে হানিমুন করে ফিরেছে প্রত্যেকের যমজ সন্তান হয়েছে। তারা আমাকে চিঠি দিয়ে পরে জানিয়েছে। মায়েরি। ও চিঠি, ভালো কথা মনে করালে। শিবু, আগে শোন, তোকে একটা কাজ দিচ্ছি। ওই পাহাড়ের ধারে যে কটেজটা আছে, বসন্ত কটেজ, এই চিঠিটা ওখানে পৌঁছে দিতে হবে। আচ্ছা, আজ রাত্রি হ্যাঁ, শিখা দেবীর হাতে দিবি। নিশ্চয়ই। বলবি না তো? কি যে বলেন। আর এটা তোর বকশিস। ও চল, আসি জগৎদা। আরে এসো এসো, সাবধানে যেও কিন্তু। আচ্ছা। এরা আসে চলে যায়, যাক, কিন্তু যাবার সময় এত কষ্ট দিয়ে যায় কেন?
বসন্ত কটেজ। কে শালাই রাতের বেলা চিঠি পৌঁছতে যাবে? ভাগ শালা। তার চেয়ে এই টাকাটা দিয়ে মাল কিনে টেনে পড়ে থাকবো। শিখা দেবী জিন্দাবাদ। শিখা আয়, খেয়ে নে মা, অনেক রাত হলো। দীপক আর নিশ্চয়ই আসবে না। কে জানে কি হলো, সকালেও বললে নিশ্চয়ই আসবো, ভুলে যাওয়ার তো কথা নয়। একটা টেলিফোনও নেই যে খবরটা নেব। শরীর টরীর খারাপ হলো না তো? হোটেলে একবার খবর টবর নিলে হতো না? কোনো দরকার নেই, এত ব্যস্ত হবার কি আছে মা। নাও খেয়ে নাও, দাঁড়াও আমি দিচ্ছি। বাপি দেখো আমি কিরকম মুরগি রান্না করেছি। রান্না তুই ভালোই করেছিস, গন্ধটাই টের পাওয়া যাচ্ছে। বাপি এ তুমি কি মুরগি এনেছো? কেমন যেন সেদ্ধ হয়নি, এই আমি খেতে পারবো না। শিখা শিখা শোন মা, মুরগি না খাস অন্য কিছু খা। এভাবে সারা রাত না খেয়ে খালি পেটে থাকিস না। তোমরা খাও। আর শোনো বাপি, কোনো দরকার নেই খবর নেওয়া দীপকের। আমাদের কোনো দায় পড়েনি যে ডেকে ডেকে লোকের সঙ্গে মেলামেশা করতে হবে। তাদের খবর নিতে হবে, তাদের জন্য পছন্দসই এত সব রান্না করতে হবে। শিখা শোন। এ কি, তুমি উঠলে কেন? তুমি খেয়ে নাও। জানো, আমার মনে হচ্ছে মুরগিটা বোধ হয় তেমন ভালো ছিল না, তাই শিখা এত যত্ন করে রান্না করেও সেদ্ধ করতে পারেনি। তাছাড়া এক রাত্রি না খেলে তো মানুষ মরে না, মাঝে মাঝে উপোস দেওয়া ভালো, তাতে শরীর সুস্থ থাকে। তুই বরং খেয়ে নাও। বাহ, বাপ মেয়ে না খেয়ে উঠে গেলেন, আমি একা বসে বসে খাই। বলতে লজ্জাও করে না। আমি কি রাক্ষসী নাকি? সন্ধে থেকে এত তোড়জোড়, সব শেষ। দীপক তো কাল রাতেই কলকাতা ফিরে গেছে। সে কি, কিছু বলে যায়নি? হ্যাঁ বলে গেছে, বলে গেছে বিয়ের পর হানিমুন করতে এখানে আসবে, আমার হোটেলেই উঠবে। আমি ওকে যমজ রুমটা দেবো তাও বলে দিয়েছি। বিয়ের পর এখানে আসবে? কিন্তু কাকে বিয়ে করবে? তা কি করে বলবো বলুন, বিয়েটা তো ও করবে, আমি নই। তাই ওই জরুরি ফোনটা পেয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে। দিন ঘনপথা স্থির হয়ে গেছে, তাই অত হুড়ুম দুড়ুম, বুঝলেন? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।